नमस्ते दोस्तों। इस चैनल का रचना आपको जागृत करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करे तो आप उन्हें आरबीआई गाइडेंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब जरूर करें। धन्यवाद। হ্যালো। হ্যালো, হুম। বলছেন? হ্যালো। বলছি রাকেশ দাস বলছেন? বলছি, কে বলছেন? আমি এক্সিস ব্যাংক ক্রেডিট ডিপার্টমেন্ট থেকে বলছিলাম। এক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ। কৌশিক বলছিলাম। কৌশিক কি? কৌশিক ঘোষ, কৌশিক ঘোষ। ইন হাউস থেকে না এজেন্সি থেকে? এজেন্সি থেকে। কি নাম এজেন্সি? এজেন্সির নাম সিং সলিউশন। হুম? সিং সলিউশন। সিং সলিউশন। জি। আচ্ছা, বলেন। বলছি আপনার পেমেন্টটার জন্য ফোন করেছিলাম। আপনার তো একটা পেমেন্ট হয়েছিল, সেটা আপনার গত বছর মে মাসে হয়েছিল। হুম। তারপরে কোনো পেমেন্ট হয়নি। হুম। তো কি করবেন পেমেন্টটা? ফান্ড ইস্যু আছে না, এই তো পেমেন্টটা হচ্ছে না। বুঝতে পারছি না, ফিনান্সিয়াল ইস্যু। ইয়েস। আচ্ছা, তো কিছু করে পেমেন্ট করুন। আপনার তো পেমেন্টটা এখন দেখাচ্ছে টোটাল আউটস্ট্যান্ডিং 1,13,200 টাকা। হুম। আপনি যদি কিছু করেও পেমেন্ট করেন তাহলে তো আপনার এটা কমতে থাকবে, মানে আপনার না, ইন্টারেস্ট কিছু চার্জ কিছু লাগবে না পেমেন্ট এখন। করবো না তো। আমার তো কি করবেন, একবার ক্লোজ করে দেবেন? মাল্টিপল ডেট আছে, আপনার ব্যাংক ছাড়াও প্লাস আদার ব্যাংক থেকে সেম আছে। আচ্ছা। তো সেটেলমেন্ট করবেন? সেটেলমেন্ট করব, কিন্তু এখন তো সেটেলমেন্ট করব না, কারণ সেটেলমেন্ট আচ্ছা, অফারটা আপনারা ঠিক দিচ্ছেন না। মানে আপনার কি কি এক্সপেকটেশন আছে বলুন? আপনি আপনারটা বলেন, তারপর আমি আমারটা বলছি। 1 মিনিট, হ্যাঁ। এক মিনিট লাইনে থাকুন, হ্যাঁ। হুম। 1,13,200। আপনাকে মোটামুটি 55% এর মতো লাস্ট ওয়েভার করা যাবে, বুঝলেন? মানে 45% কালেকশন করতে হবে। 55 55% মানে ওইভার। 940। লাস্ট 2-3 মাস আগে আমাকে লাস্ট 25% চলে আসছে, 75% ওইভারই ছিল। বুঝতে পারছেন না, কি বলছেন? লাস্ট 2-3 মাসে আপনাদের যে এজেন্সি কাছে ছিল আমার কেসটা, হ্যাঁ। তখনই আমাকে 75% ওইভার দিয়েছিল, 25% আমাকে সেটেলমেন্ট অফার দিয়েছিল। আপনিও দেখে 75% ওয়েভার দিয়েছে? হ্যাঁ দিয়েছিল, কিন্তু না, আমি কিন্তু এটা তো আমি ওয়েভার এরকম ম্যাট্রিক্সই নেই কোনো। কিন্তু আমি তখন আপনার করিনি। কাছে লেটারটা আছে? লেটার আমি, আরে স্যার আমি তো পিটিপি ট্যাগই করিনি, এটা লেটার কেন জেনারেট করবো আমি? আমাকে অফারটা বলেছিল, সেটা বলছি আমি। আমাকে না। বলেছিল 25% মতো, আমাকে বলেছিল টোটাল আউটস্ট্যান্ডিং এর উপর 25% বলেছিল, 75% ওইবার দিয়েছিল, ঠিক আছে? তখন আমি করিনি। কেন করিনি বলেন তো? বলুন। বিকজ আমার প্রিন্সিপালের উপর 10% সেটেলমেন্টটা লাগবে। প্রিন্সিপালের উপর 10%? হ্যাঁ, কিন্তু আপনাদের তো হবে না বলছেন। না, হবে না তো, তো কম হুম। ম্যাট্রিক্সই নেই এটা। হুম। ম্যাট্রিক্সই নেই, আসবে না, এটা ক্লোজই হবে না। আর কেন আসবে আপনাকে না? যে 75% বলেছে তাতেও হবে না। না, আমাকে বলেছে কেন 70%। বলে ব্যাপার নেই, আপনি কেন বললে তো হবে না। অ্যাকচুয়ালি কোম্পানির তো প্রত্যেকটা হুম। কোম্পানি, যেমন দেখুন, হুম। আপনি যদি এলএনটি থেকে কোনো, মানে এলএনটির কথাই বলছি আমি, বা অন্য কোনো কোম্পানি, হুম। এরা ম্যাক্সিমাম মানে 10% কালেকশনে লোন ক্লোজ করে দিচ্ছে। এলএনটি কিন্তু মানে সব এনবিএফসি কোম্পানি তো, কথা বলছেন? হ্যাঁ ওটাই বলছি আমি। মানে না এরকম স্যার, টাইপের ব্যাংকের অনেক কিছু ব্যাংকের থেকেও কোম্পানি। ব্যাংকের থেকেও 10% 12% হয়, কেন হবে? হ্যাঁ, আমিও কেন? শুনেছি তাই। আমিও শুনেছি আপনার, না, আপনি আমার যেমন কাছে বলছেন, অলরেডি হ্যাঁ। লেটার আছে। হ্যাঁ। তো কিন্তু এক্সিস ব্যাংকের থেকে এতটা মানে করে না এটা, মানে এদের ম্যাট্রিক্সে নেই আচ্ছা, এটা, বুঝলেন ব্যাপারটা? ঠিক আছে, তাহলে তো স্যার এখন এটা ক্লোজ করা হচ্ছে না তাহলে, কারণ এখন ফান্ড আচ্ছা, মানে আপনি যতক্ষণ না পর্যন্ত 10%টা আসছে ততক্ষণ পর্যন্ত করবেন না আপনি? করবো। হ্যাঁ। করলে 10%ই করবো। আচ্ছা, না হলে যদি না করতে পারে ব্যাংক তাহলে আপনি করবেন না? তাহলে এটা ডিফল্টই থাকবে। ডিফল্ট থেকে যাবে মানে? হুম। আপনি কি এটা মানে আপনার কি ফাইন্যান্সিয়াল ইস্যুর জন্য এটা করছেন নাকি ইন্টেনশনালি ব্যাপারটা? কেন জাজ করেন এই কথাটা? না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম ব্যাপারটা, না, যে মানে এটা তো আপনি জাজ ফিনান্সিয়াল করছেন মানে। ফিনান্সিয়াল ইস্যুটা শুনেন একটা হয়ে থাকে শুনেন এরকম ব্যাপার, যে মানে শুনেন আপনি শুনেন পারছেন না। হ্যাঁ বলুন। লেট মি ফিনিশ। হ্যাঁ বলুন। ব্যাপার হলো যে আপনি যে বললেন যে ইন্টেনশন ইস্যু, হুম।
সেটা তো আমি এতদিন ধরে ইন্টেনশন শুনে যাচ্ছি, যদি ইন্টেনশন ইস্যু যদি থাকতো হুম 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 তাহলে আমি কার্ডটা নেওয়ার 2 মাস পরের থেকে আমি ডিফল্ট করা শুরু করতাম, হুম তাহলে হুম আমি হুম। এতদিন না না ধরে না, পেমেন্টটা আমি করতাম না। আমি আপনাকে কেন বলছি ঠিক বলুন তো, আছে। আমি আপনাকে বলছি এই কারণে যে আপনি 10% ধরে বসে আছেন তো। হুম। এবার মনে করুন যে এক্সিস ব্যাংকের 10%-এ শুনেন, আপনার টেন কেন, পার্সেন্ট আপনার আমি যেই হ্যাঁ, আমি 10% কথা বলেছি, এবার বাকি আপনাদের উপর, আপনাদের ব্যাংকের উপর যে দিতে পারবে কি দিতে পারবে না, তাই না? হুম 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 হুম। বাকি তো আপনাদের উপর, আমি তো জোর জবরদস্তি করতে পারবো না স্যার আমার এতটাই লাগবে। না না, ওটাই বলছি, আপনি হ্যাঁ, আপনাকে যে এখন অ্যামাউন্টটা দেখেন বললাম না। আমি আমি আমার হুম, আমার যেটা আছে সেটা আমি আপনাকে তুলে ধরলাম। আচ্ছা বাকি আচ্ছা। হলো আপনাদের উপর যে আপনারা দিতে পারবেন কি দিতে পারবেন না। বাকি এরপর যদি না দিতে পারেন তো এরপর ব্যাংকের তরফ থেকে যেটা লিগালি হবে বা সেটা হবে সেটা আপনার একটু, সেখানে আমি কোনো কিছু না করবো বুঝতে না, পেরেছি বুঝতে তাই না? পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ 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 হ্যাঁ। তো ব্যাপার হলো এটা। ঠিক আছে কারণ ঠিক আমি আছে, আমি আমি তাহলে এখন একবার। আমি এমন ছেলে, আমি যা আছে ক্লিয়ার কাট কথা বলি, আমি ঘুরাই পেঁচা কথা বলি না। হুম 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 ঠিক আছে, যা হুম আছে হুম স্ট্রেট ফরওয়ার্ড কথা। হুম 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 হুম। তো আমার তরফ থেকে আমি বলে দিলাম, এবার আপনারা দেখবেন যে এটা হবে, যদি না সেটা জানি আপনারা এখন ক্লোজ করতে হবে না, কারণ আমার ডিপিডি এখন কমই আছে বলতে কত, না ডিপিডি ডিপিটি আমার কি কত বলুন আছে, তো, আমি ওটাই বলতে চাইছি, আপনার ডিপিটি ডিপিডি যাই আমার থাক না কেন। কত গেছে, 200 তো পার হয়েছে মানে। আমি বলে দিচ্ছি 295 আছে আপনার টু ডিপিটি। নাইনটি, হ্যাঁ দেখেন আমরা ভিন্টেজ বানানো যায়নি। আপনি কোন কোম্পানিতে আছেন আপনি? হ্যাঁ, মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ফাইন্যান্স লাইনেই কোনো আছেন। কোম্পানি নাই স্যার, আমি এখন বাড়িতে বেকার বসে আছি। আচ্ছা 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 আচ্ছা। মানে আগে ছিলেন, কারণ আপনার জানা আছে ওসব কিছুই। হ্যাঁ, কি বলছেন? মানে আপনি ছিলেন ব্যাংকিং লাইনে কোনো সময়, কারণ এত না কিছু না, সবাই জানে না। ছিলাম না, আপনাদের সাথে কথা বলবে নলেজটা চলে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, শিখে গেছেন ব্যাপারটা। তো যাই হোক, এখন হুম ভালো হুম লাগলো আপনার কথা বলে। তো হুম হুম। ব্যাপার হলো এটাই, যা আছে ক্লিয়ার কাট করলাম, এখন যদি ফান্ড যদি কিছু অ্যারেঞ্জ হয় তো আপনি করব, কিন্তু আপাতত এখন কিছু ব্যাপারটা। করতে হবে না, কারণ একটা যে সিঙ্গেল ব্যাংক থাকতো তাহলে আলাদা ছিল, কারণ আমার হয়েছে মাল্টিপল ডিপ। হুম 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 হুম। আপনার ব্যাংক ছাড়াও প্লাস আমার 7-8টা ব্যাংক থেকে প্লাস এনবিএফসি থেকে আছে ওভারঅল, প্লাস আচ্ছা। বাইরেও আমার পার্সোনাল ভাবেও আছে। তো আপনি এমনি বসে আছেন কেন, মানে কি কারণে বসে আছেন? হুম। মানে কি কারণে আপনি কাজ করছেন না, বা কি কারণটা কি, দেখি জাস্ট একটা কোনো পার্সোনাল ভালো ব্যাপার জব জানতে টব চাইছি যদি আমি। পাই তাহলে দেখবো। ওইটাই বলছি, আপনি কোন সেক্টরে ছিলেন আগে বলুন আমাকে, যদি আমার কাছে কোনো রকম অপশন থাকে তাহলে জানাবো আমি। হুম। কোন সেক্টরে? আগে ছিলাম হুম হুম। একটা কোম্পানিতে ছিলাম। মানে কি ফাইন্যান্স লাইনে কি, নাকি অন্য না কোনো না, ফাইন্যান্স কোম্পানি? কোম্পানি না। আচ্ছা, ফাইন্যান্স ওই লাইনে তো কি বললাম কাজ টাজ আপনাদের, করবেন? আপনার সাথে কথাবার্তা বলে এতদিন ধরে কথা বলছি। না না, আপনি কি এত ফাইন্যান্স লাইনে কাজ না করবেন? না না না, ফাইন্যান্স ছিলাম না। না করবেন কি, আমি তাই না না না, বলছি। ফাইন্যান্সে করবো না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক দেখছি আছে আমি ঠিক যদি আছে হয় আমি করব, ঠিক ঠিক আছে। আছে, আপনি ট্রাই করুন, ঠিক আছে, কারণ ব্যাপারটা কি বলুন তো, মানে হ্যাঁ। 10% তো আসবে না, এটা একদম কনফার্ম। হুম। আর আপনি যদি চান এটাকে, দেখুন আমি আপনাকে এটাও বলে দিচ্ছি, যদি আপনি চান এটাকে যে, তার হ্যাঁ মধ্যে বলুন। তো আপনাদের আগে যে গালিগালাজ করা হচ্ছে, লিগ্যালটা তো হচ্ছে, ওটা বাদ দিন, লিগ্যাল তো ওটা হবে, ওটা আপনাদের হুম, ব্যাংকের এটা প্রসিডিউর আছে হবে। গালাগালি কে করেছে মাঝখানে আবার আপনাকে? মাঝখানে আপনাদের 2-4 দিন আমি এক্সক্রেশনও দিলাম, হুম, ওদেরকেও মানে রিজাইনও করাইলাম। এটা আছে আপনাদের, আচ্ছা আপনাদের এই ব্যাংকের না, আমার আদার ব্যাংকে আছে, যাই হোক। আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, এই হলো ব্যাপার। না না, গালাগালির তো কোনো প্রশ্নই আসে না এখানে। গালি গাছ স্যার বলছেন আপনারা হয় না, কিন্তু সবই হয় স্যার, আমার কাছে সব রেকর্ডিং সবকিছু আছে, এই জন্য তো এক্সক্রেশন দেওয়া হয়েছিল না, ব্যাপার হলো না না, এটা। আমি ওটাই বলছি, গালাগালি তো প্রশ্ন আসে না, যে হ্যাঁ, করেছে সে জানে না হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাদের, যে আমরা ওইটাই যেভাবে তো, আরিফাই গার্মেন্টসে ব্রিজ সার্টিফাইড করে হয়ে কাজ করি। দেখেন, আরিফাই গার্মেন্টসে ব্রিজ করে কথা বলা তো হয় না, সে না আপনি ধমকালে বা কিছু বলে থোড়ি কি পেমেন্ট করবে। না না না, যেটা একদম আসে না পেমেন্টটা একদম না। নিশ্চয়ই আসবে, এমনি আসবে। হুম হুম ওই হুম তো হুম। মানুষকে ধমকায়নি করে, লিগালি দেখায়নি, পুলিশের ভয় হ্যান না আমি করে আপনি দেন না। আমি আপনাকে সেটাই বলছি, শুনুন না, হ্যাঁ। ব্যাপারটা কি বলুন তো। হুম। ব্যাপারটা হচ্ছে আপনি যেটাতে বলছেন সেটাতে আসবে হুম। না, কখনোই আসবে না, হ্যাঁ। হুম। আপনি হ্যাঁ এটা দেখেন করতে না, তাহলে পারেন যে, এখন আমাকে ওই টানতে লাগবে আমাকে, না না, দুই আমি বছর ওটাই বলছি, টানতে লাগবে, আপনি আপনি না না না, ডিপোজিট থাকবে। আপনি হুম। 2-3 বছর না, আপনাকে আমি এখন কথা বলছি একটা, হ্যাঁ, হুম। আপনি তো হচ্ছে 295 ভিন্টেজ বললাম, মানে ইসে বললাম, ডিপিটি বললাম তো। হুম। আমি বলছি ভিনটেজ আপনাকে, তো যায়নি এখনো। আমি বলছি দাঁড়ান, 1698 ডিপিটি, বুঝলেন ব্যাপারটা? হুম। সেই যে কাস্টমারটা আছে, সেই কাস্টমারকেও আমরা এই পার্সেন্টেজ দিতে পারবো না, সেই কাস্টমারকে হচ্ছে হুম। আপনাকে যেমন দিতে পারছি 45, হুম। ওকে দিতে পারবো ম্যাক্সিমাম হলো 50। হুম। মানে আপনাকে দিচ্ছি 55 তো, হুম। এবার ওকে হুম। আমরা ম্যাক্সিমাম 60 দিতে পারবো। হুম। হুম। মানে এইটুকু জাস্ট আপনার ডিফারেন্স আসবে। হুম। মানে আপনি যদি আরো 2 বছর ওয়েট করেন, কারণ আপনার এখন 295, হুম। আপনার 1600-1700 ডিপিডি আসতে গেলে মোটামুটি আরো হুম। 2-3 বছর লাগবে। হুম। ঠিক আছে, তাতেও আপনার সেই মানে ডিসকাউন্টটা আসবে না এটা। হুম। তো আমি আপনাকে এটাই বলছিলাম যে আপনি যদি কিছু কিছু করে, যখন যেমন হয় আপনি যদি করতে থাকেন, না 500 দেখেন, আমি 1000। তো ওরকম করবো না, যা যা কথা বলছি করবো তো আমি হুম, ওটিসে করবো, ওয়ান টাইমই করবো, যা করবো। হুম, কিছু টাকা যদি আচ্ছা অ্যারেঞ্জমেন্ট হয়, কত অ্যারেঞ্জ হয়, তাহলে ওই আচ্ছা, সময় কথা বলে আমি এটা সেটেল করে নেবো। ঠিক কারণ আছে, আপনি সেটেল তো ট্রাই সেটেল তো করুন। করতেই লাগবে, কারণ সেটেল না হ্যাঁ, করলে তো বেকার থোড়ি ওপেন করে হবে। রেখে লাভ নেই না, কারণ হ্যাঁ সে তো ব্যাপারটা হচ্ছে জানি। আপনার দিন দিন বাড়তে থাকবে এটা।
কি বলছেন? দিন দিন বাড়তে থাকবে না ইন্টারেস্টটা আরো সে তো মানে দিন বা দিন সে তো করবেন প্রিন্সিপালের উপরে করবে, সে তো দিন দিন বা ওটা কোনো দেখার নেই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আপনি তো একটু ট্রাই করুন, ঠিক আছে? হ্যাঁ, জানাতে মানে করতে পারলে আমাকে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনার কেসটা কতদিন পর্যন্ত আছে? এই মাস আছে নাকি? কোনো ঠিক নেই অ্যাকচুয়ালি। আমাদের কাছে কি হয়, কেস হ্যাঁ, থাকলে না, মনে করুন হ্যাঁ, যে আপনার কেসটা আমার কাছে আছে, হ্যাঁ, আপনি যদি 500 টাকাও জমা করেন এই মাসে, হুম, তাহলে সেই কেসটা আমার আগামী আবার 3 মাস থেকে যাবে আমার কাছে। হুম, বুঝলেন ব্যাপারটা? যেহেতু হুম, ফার্স্ট হুম, টাইম আসলো আপনার কাছে হুম, কেসটা, হুম, যদি আপনি হুম, এই মাসে 500 টাকাও অ্যাটলিস্ট পেমেন্ট করেন, হুম। সেটাকে আমি 3 মাস অব্দি টানতে পারবো আবার, যে আমার কাছে রাখতে না, পারবো। সে তো বুঝতে পারছি। ঠিক আছে, তো দেখি যদি কিছু হয় আমি আপনাকে জানাবো। ঠিক আছে, যদি করতে পারেন 500 হলো করুন না, 500 হুম। হোক, 1000 হোক, যেটাই না হোক না করুন, স্যার, কোনো 500,000 তো অসুবিধা আমি নেই। আমি বললাম আপনাকে করবো, তো ওটিসি করবো। যদি কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট হয় আমি আপনাকে হ্যাঁ বলবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক ওকে, আছে, ওকে, জানাবেন আমাকে। ধন্যবাদ, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। देखिए दोस्तों, आप जब ऐसे बात करेंगे तो रिकवरी के दल्ले फ़ोन काट के भाग जाते हैं। तो डरना नहीं है, बिंदास बात कीजिए, और अगर पैसा आपके पास हो तो क्लोज़ कर दीजिए, नहीं तो बिंदास रहिए, कोई प्रॉब्लम नहीं।